আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন, দেশে কিংবা দেশের বাইরে, সকলকে জানাচ্ছি আমার ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি চায়না কমলা গাছকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছি। তো দেখেন এই যা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন আসছে। দেখেন এই যে গুটিগুলা ভালো আছে, আশা করি এই গুটিগুলা টিকে যাবে। তো আরো বেশি পরিমাণ গুটি ছিল, তো কিছু পরিমাণ গুটি ঝরে গেছে প্রচন্ড খরার কারণে। তবে আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখানোর জন্য এই ভিডিওটা নিয়ে আসছি, দেখেন অলরেডি কিন্তু এই গাছে কিন্তু গুটি চলে আসছে। কি পরিমাণ গুটি আসছে যদি এই ডালটাতে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন প্রত্যেকটা মাথায় মাথায় কিন্তু এই যে গুটি, মাশাআল্লাহ। এখন যদি বড় হয় তাহলেই চলে। তো আশা করা যায় গুটিগুলা টিকে গেছে। এখন যে বিষয়টা দেখানোর জন্য বলতেছি, মানে ভিডিওটা নিয়ে আসলাম, দেখেন এই যে পুরা গাছের ভিতরে কিন্তু মোটামুটি কয়েকটা জায়গায় এই যে মাথা দিয়া, তারপরে এই জায়গাটা দিয়া, এই জায়গাটা দিয়া, এরকম করে কিন্তু এক্সট্রা একটা ডাল বেরিয়ে গেছে এবং গাছগুলা কিন্তু কি একবারে কিন্তু মানে রোগা, এই ডালগুলা রোগা। তো এখন এই ডালগুলাকে আমি কেটে দিব, এই ডালগুলাকে আমি কেটে দিলাম। এই ডালগুলা আমি গাছের সাথে রাখবো না, কারণ এই ডালগুলা কোনোভাবেই এই গাছটার জন্য উপকার বয়ে নিয়ে আসবে না, বরং আরো ক্ষতির জন্য যথেষ্ট। এই কারণে ফল গাছে আসার পরে যদি কোনো নতুন কুশি গজায়, সেক্ষেত্রে এটা রাখা গাছের জন্য এবং ফলের জন্য উভয়ের জন্যই ক্ষতিকর। কারণ এই গাছটা যখন আবার নতুন করে কুশি গজাবে, তখন যদি আবার এদিকে পুষ্টি চলে আসে, তখন এই ফল কিন্তু তেমন একটা ভালো গ্রোথ হবে না, বড় হবে না। তাই এগুলা ফেলে দিতে হবে, কারণ যেহেতু এটা ছাদ বাগান, একবার অল্প মাটিতে এটা করা হয়, যার কারণে এটাকে খেয়াল রাখতে হবে। আমার কাটারটা ভালো না, এটা অন্য কাজের জন্য ব্যবহার করা হয়, তা যার কারণে একটু ডিস্টার্ব দেখা দিতেছে। আমি ডালগুলা কেটে দিচ্ছি, একটা ডাল রাখবো না, রোগাক্রান্ত যে ডালগুলো আছে সবগুলা ডাল কেটে দিব। তারপর আবার আমি ছত্রাকনাশক স্প্রে করে দিব, আর সাথে কীটনাশক স্প্রে করে দেব। তো মোটামুটি কাটা হয়ে গেল। তো যারা ছাদ বাগানে এরকম কমলা কিংবা পেয়ারা কিংবা যে কোনো গাছ যদি রোগাক্রান্ত কোনো ডাল থেকে থাকে, তাহলে অবশ্যই ডালগুলা কেটে দিবেন। আর ফল ধরা অবস্থায় কোনো নতুন ডালকে গাছে জন্মাতে দিবেন না, কেটে দিবেন। আর যতটা পারবেন চেষ্টা করবেন গাছটাকে ঝাপালো করে রাখার জন্য। আর যত এই গাছের আগা কাটবেন ছাঁটবেন, গাছটা ঠিক ততটাই ঝাপালো হয়ে উঠবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।